ও আজকে আমাকে শেষ করে ফেলতো, জানো, আমাকে শেষ করে ফেলতো। অস্মি, তুমি শান্ত হও প্লিজ, তুমি শান্ত হও। তুমি এই খারাপটাকে যত মনে রাখবে তত আমার কষ্ট বাড়বে। তুমি শান্ত হও অস্মি, প্লিজ। অস্মি, তুমি বুঝতে পারছো না, আমি কিছুতেই ভুলতে পারছি না। যখনই বিকির ওই নোংরা মুখটা আমার মনে পড়ছে তখনই। অস্মি, বিকি শাস্তি বিকি পেয়েছে, আর এখানে শেষ নয়। ওর মতো খারাপ ছেলের কপালে আরো অনেক অনেক বেশি দুঃখ লুকিয়ে আছে, অনেক বেশি। কিন্তু 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 ও যদি আবার আমাকে কিছু আবার কিছু করে। আমার দিকে তাকাও, আমি তো তোমার কাছে আছি। তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আছি অস্মি। আমাদের বাড়িটাই ঠিক ছিল, জানো তো। ওখানে তো অনেক কিছু অভাব ছিল, কিন্তু তুমি তো সেখানে ভয় পেতে না, আর এত আনসেফও ছিল না। চলো না আমরা বাড়ি ফিরে যাই, চলো। এখন তুই কথা বলবি? এতদিন যে বুকে করে সংসারটাকে আগলে রাখলাম, সে সব কথা তুই ভুলে গেলি? আর কদিন পর লক্ষ্মী পুজো, গ্রামের বাড়ির মতো হয়তো মা আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো করবে। চলো না, আমি তুমি রাশির মতো করে গুছিয়ে একটু পুজো করি। আর তাছাড়া বাবা মাকে বিজয় দশমীর প্রণামও তো করতে হবে। থাক, তোমার আর আমাদের জন্য খাবার দাবার আনতে হবে না। বরং যদি পারো তোমার বড়লোক মাকে বলো, বরপণের টাকাটা পেলে আমার মেয়েটার একটা হিল্লে হয়। মা, কি হলো অস্মি, কি ভাবছো? অস্মি, আমরা তোমায় কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি। আমাদের ফিরে যেতে হবে। উজ্জ্বল এখানে? তার মানে কাল রাতেও ঘরে যায়নি? দরজাটাও খুলে রেখেছে। উফ, সত্যি সরি। কি হলো? ঘুম ভেঙেও যে স্বপ্ন দেখা যায় সেটা আমি ফার্স্ট টাইম রিয়েলাইজ করলাম। বাসি মুখে একদম এসব কথা না। ওঠো ওঠো ওঠো, মুখ হাত ধুয়ে নাও, ওঠো। আর পরে যে মোমেন্টটা ফিরে আসবে না ম্যাডাম, সেটা উজ্জ্বল, তুমি যে দরজা খুলে ঘুমোতে এসেছো সেই খেয়াল আছে? ছাড়ো, কেউ চলে আসবে, ছাড়ো ছাড়ো। আমি কিন্তু এটা উইশ করেছিলাম
আর সেটা এখনো ফুলফিল হয়নি। সেটা আমারও অনেক কিছু ফুলফিল হয়নি। দুঃখটা কি শুধু তোমার একার বলো? দুঃখটা তো আমারও। তাই বলছি ছাড়ো, কেউ চলে আসবে। চলে আসবে না। কি হলো? আমি যেটা বলেছিলাম সেটা তোমার মনেই নেই। কে বলেছে আমার মনে নেই? আমার সব মনে আছে, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন বলবো না। ব্যাস, ছাড়ো ছাড়ো। আমি বলেছিলাম যে আমার প্রত্যেকটা সকাল যেন তোমার মুখ থেকে শুরু হয়। প্রমিস করো, কথা দাও যে আমার সকালগুলো যেন তোমার মুখ থেকে শুরু হয়। প্রমিস, 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 প্রমিস। আপনার ইচ্ছে ডেফিনেটলি পূরণ হবে উজ্জ্বল স্যার, তবে সেটা রাশির ফটো দেখে। কোথায় লেখা আছে হ্যাঁ বলুন তো, কোথায় লেখা আছে হ্যাঁ যে বিবাহিত পুরুষদের আর ভালোবাসতে নেই? আপনি বলুন, গীতায় লেখা আছে? নেই, কোথাও কিচ্ছুতে আপনি খুঁজে পাবেন না। দিদিভাই বলছিল বহু বছর আগে দিদিভাইয়ের বাপের বাড়িতে লাস্ট এভাবে নাড়ু পাকিয়েছে। দিদিভাই বলছিল যে জানিস তো পুরনো কথাগুলো খুব মনে পড়ছে। আমি দিদিভাইকে বললাম এই বাড়িতে একবার যখন পুজো হওয়া শুরু হয়েছে, দেখো বছরের পর বছর হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি তাই যেন হয়। কি হলো মাধুরী, তুমি আজকে এত চুপচাপ কেন? কালকের কথাগুলো মনে পড়লে ভীষণ ভয় হচ্ছে। না মানে কালকে কোনো বিপদও তো হতে পারতো। হ্যাঁ, সে তো হতেই পারতো, কিন্তু এ বাড়িতে যখন একবার ঠাকুর এসেছে তখন দেখো যারা এ বাড়ির ক্ষতি করতে চায় তাদের কিন্তু বিপদ আছে। দেখলে না ভিকির কি পরিণতি হলো? এ কি তোমরা দুজনে এরকম সেজেগুজে কোথায় যাচ্ছ? আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরতে হবে? না না, এখন বাড়িটারই ফেরা যাবে না। আমি ভাবলাম যে লক্ষ্মী পুজোতে আমরা সবাই মিলে মোছা করবো, একসাথে কাটাবো, আর তোমরা বলছো বাড়ি চলে যাবে। আগে পুজোটা শেষ হোক, তারপর দেখা যাবে। তুমি ওপরে যাও। অশ্মি, তুমি এসো তো, আমাকে একটু হেল্প করবে। আরে শোনো শোনো, বলছি কি তুমি তুমি বুঝতে পারছো না, বাড়িতে না অনেক কাজ আছে, ফিরতেই হবে, বুঝেছো? কি রাশি আমাদের বাড়ি ফিরতেই হবে। আমার অফিসে প্রচুর কাজ আছে, তাছাড়া আমার বাড়িতে তো লক্ষ্মী পুজো হয়। আমরা যদি না থাকি তাহলে মায়ের খুব প্রবলেম হয়ে যাবে। ও তাহলে আর কি বলবো বলো, কিন্তু তোমাদের বাড়ির পুজো শেষ হলে তারপর আমাদের বাড়িতে আসবে। আসবে, কিন্তু আমি কিচ্ছু জানি না, তোমাদের আসতেই হবে। আমরা সবাই খুব খুশি হব যদি তোমরা পুজোর দিনে একবার আসো। আসবে তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অশ্মি, কোনো ঠিক আছে নয়, তোমাদের আসতেই হবে লক্ষ্মী পুজোর দিনে বাড়িতে, এটা শেষ কথা। বলো আসবে, আসবে বলো, আসবে বলো। আসবো, ঠিক আছে। শোনো, বলছিলাম যে এবার আমরা যাই। চাই বলতে নেই দেব, বলো আসি। আচ্ছা ঠিক আছে, আসি। অশ্মি এসো। হ্যাঁ, খুব খুব ভালো থেকো তুমিও। রাশি,
সাবধানে যেও। আর লক্ষ্মী পুজোর দিন দেখা হচ্ছে, তাই তো? আচ্ছা বাবা, ঠিক আছে, দেখা হচ্ছে। আর সাবধানে। বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল, তাই না? শ্বশুর বাড়ি ছেড়ে এখানে দিনের পর দিন কাটানোটাও তো ঠিক নয়, বলো? তার থেকে বরং ওরা ওদের সুবিধে মতো আসা যাওয়া করুক, তাহলেই দেখবে পুরো বাড়ি একদম গম গম করছে। ন্যানি, তুমি একটু চটপট হাত চালাও, আমি গিয়ে দেখি দিদিভাই রেডি হলো কিনা। আমরা তো আবার লক্ষ্মী পূজার বাজার করতে যাব। বাজারে কেন? সারপ্রাইজ। সারপ্রাইজ? সারপ্রাইজ। না না, মম ব্রো নেই আর এখনই? না 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 না, কোনো রিস্ক নেওয়া যাবে না। প্রত্যেক বছর তিলোত্তমা এডিশন যেভাবে পাবলিশ করা হয়, এই বছরও ঠিক সেইভাবেই হবে। না, আমরা এত বছর ধরে কি নন্দিনীকে নিয়ে ভেবেছি? ভাবিনি তো। তাহলে এই বছর কেন? ওয়াই? জাস্ট টেল মি ওয়াই। দেখুন, মম ব্রো থাকলে কি করতো আমি জানি না, বাট আমি যখন আছি, দিওয়ালি পাবলিকেশন দিয়ে তিলোত্তমা আবার নতুন করে পথ চলা শুরু করবে। নন্দিনী 1 বছর ধরে মার্কেট শেয়ার গ্রাব করছে, ওয়েল এন্ড ফাইন, কিন্তু এই বছর আবার নতুন করে তিলোত্তমা নিজের জায়গাটাকে রিগেইন করবে। দ্যাট ইজ মাই প্রমিস। শুনুন শুনুন, আমি এক্ষুনি অফিসে আসছি। দ্যাটস দ্য বেস্ট থিং আই ক্যান ডু। ওকে রাশি, একটু আর্জেন্সি আছে, তুমি আমাকে ব্রেকফাস্ট এখানে অ্যারেঞ্জ করে দেবে, আর ডিনার টেবিলে গিয়ে পড়ার সময় নেই। আমি এখনই নিয়ে আসছি। থ্যাংক ইউ। দেখো দেব, আমি যেটা ভাবছিলাম, এই এবারে আমাদের নন্দিনীর দিওয়ালি ইস্যুটার যে কভার পেজটা হবে না, ইট শুড বি সামথিং ডিফারেন্ট, আচ্ছা, ভেরি অ্যাট্রাকটিভ, একটা মানে সেন্সেশনাল টাইপের কিছু, জাস্ট লাইক লাস্ট ইয়ার। আছে কিছু? হ্যাঁ, আমি কিছু ফটোগ্রাফ তুলেছি, তুমি দেখবে? শিওর শিওর শিওর, নিয়ে এসো। আচ্ছা, আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ কাম ইন। কি হলো, আসুন। আরে প্রিয়া, প্রিয়া, তুমি এখানে কি করছো? আগের দিন তো বলাই হয়নি, আমি নন্দিনী জয়েন করেছি। হোয়াট আ সারপ্রাইজ! রাজদা, প্রিয়া এখানে। তা তুমি চেনো ওকে? হ্যাঁ, খুব ভালো করে চিনি, ও তো অশ্বির ভালো বন্ধু হয়। গুড গুড গুড, সব চেনাশোনা লোকেরা একসঙ্গে কাজ করলে কাজটাও খুব ভালো হবে। তবে কাজের মাঝখানে আড্ডাটা যদি বেশি হয় তাহলে কিন্তু কাজটা স্পয়েল হবে। আরে ডোন্ট ওয়ারি, জাস্ট জোকিং। এসো, তোমরা বসো সবাই, এসো। লাস্ট ইয়ার নন্দিনীর দিওয়ালি এডিশন আমাদের নিয়ারেস্ট রাইভাল তিলোত্তমাকে হারিয়ে মার্কেটে 1 নম্বর পজিশনটা দখল করে। সেটা আমরা এখনো রিটেন করে চলেছি এবং আমি চাই যে সেটা এখনো আমরা কন্টিনিউ করি। নিশ্চয় স্যার। যদিও তিলোত্তমার আগে সেই রমরমা ব্যাপারটা নেই, বাট স্টিল রাইভাল ইজ রাইভাল। শত্রুকে কখনো কমজোরি ভাববে না। ওরা মার্কেটে কিছু একটা ধামাকা করতে পারে, এটা ধরে নিয়ে আমরা আমাদের বেস্টটা দেব এই ম্যাগাজিনের জন্য। ইজ দ্যাট ওকে? ডেফিনেটলি স্যার। আর তোমাদের এই স্পিরিটটাকে আরও উজ্জীবিত করার জন্য আমি অ্যাডভান্স অ্যানাউন্স করছি যে এই দিওয়ালিতে তোমাদেরকে দিওয়ালি বোনাস দেওয়া হবে। হ্যাপি? নিশ্চয়ই স্যার। হ্যাঁ রাজদা। ভালো লাগছে না, ছাড়ো। হেভি দেমাক হয়েছে দেখছি, ব্যাপারটা কি? তুমি নিজের মতো ছিলে, থাকো না, হঠাৎ আমাকে নিয়ে পড়লে কেন?
বাহ, কথাবার্তা হাবভাব বেশ পাল্টে গেছে দেখছি। কি হলো তোমার, হ্যাঁ? এত দিমাগ কিসের? তোমার মতো মানুষকে দেমাগ দেখাবো তুমি ভাবলে কি করে? যে মানুষ কিনা সেটাতেই সন্দেহ আছে। ওই মুখে খুব বুলি ফুটেছে না? এত সাহস জোগাচ্ছে কে? কে জোগাচ্ছে এত সাহস? ছাড়ো, কাজ আছে। রাশি রাশি ফ্যাক্টর কাজ করছে না? আগে তো মুখে টু শব্দটি করতে না, আর এখন মুখে মুখে চোপা করা হচ্ছে। আমি তো তোমার সাথে কথা বলতে চাইনি, তুমি জোর করেছো, তাই জন্য। তুমি আরো কিছু দেখার বাকি আছে এখনো। তুমি এখনো দেখেছো কি? তোমার থরথরানি না আমি জানাটা কেটে দেবো। জানি তুমি অনেক কিছু করতে পারো, নিজের বউয়ের উপর জোর দেখাতে পারো রিনা বলে মেয়েটার সাথে। ছি! রিনার সাথে মানে? ও কি কিছু জানতে পেরেছে? এই রে, কেলো করেছে। একই মাথা মোটা, তার উপর আবার যদি সবাইকে বলে ফেলে। একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? কদিন আগে তো তুমি বিক্রমপুর থেকে আসতেই চাইছিলে না, আর এখন মা দাদাভাই এখানে না থাকায়, মানে ওনাদের সাথে কিছু ডিসকাস না করে তুমি তিলোত্তমার সম্বন্ধে এরকম একটা ডিসিশন নিয়ে নিলে কেন উজ্জ্বল? রাশি, যখন এখানে আছি তখন এগুলো থেকে মুখ ফিরিয়ে কি করে থাকি? দেখো, এখানে যদি না থাকতাম তাহলে এগুলো নিয়ে আমার মাথা ব্যথা হতো না। আর মমের বিজনেসের এখন যা অবস্থা, তিলোত্তমার দিওয়ালি এডিশন আমাদের লাস্ট হোপ। এইটা দিয়ে যদি আমরা মার্কেট ক্র্যাক করতে পারি তাহলে আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু তুমি যেভাবে নন্দিনী ম্যাগাজিনকে শেষ করে মার্কেটে তিলোত্তমা ম্যাগাজিনকে ইন্ট্রোডিউস করাতে চাইছো, তাতে তো সমস্যা অনেক বাড়তেও পারে। এই ব্যাপারে হয়তো তোমার কোনো ধারণা নেই। বিজনেস করতে গেলে শুধু নিজেরটাই ভাবতে হয় রাশি। জেতাটাই বিজনেসের শেষ কথা। কে হারলো আর কে কি হারালো সেটা নিয়ে ভাবলে চলে না। আর রাশি, তিলোত্তমা মমের একটা স্বপ্ন, আর মম সবসময় চেয়েছে যে তিলোত্তমা যেন মার্কেটে 1 নম্বর হয়ে থাকে। মম রিসেন্টলি আমাদের জন্য যা করেছে, আমার মনে হয় এইটুকুনি করা আমাদের ডিউটিতে পড়ে। আর ফরগেট অ্যাবাউট ডিউটি, এটা মমকে তো রিটার্ন গিফট দেওয়া হবে দাদা। কিন্তু উজ্জ্বলকে কিভাবে বোঝাবো যে তিলোত্তমার জন্য নন্দিনীর কোনো ক্ষতি হলে সেটা কারোর পক্ষেই ভালো হবে না? না না, পুরোটা উজ্জ্বলের উপর ছেড়ে দিলে হবে না। উজ্জ্বল, আমি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারি? আমি তোমাকে হেল্প করতে চাই। তোমার এই কথাটা আমার কতটা কনফিডেন্স বাড়িয়ে দিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। হেল্প লাগলে আমি নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ।